আছে। সবাই ভালো আছো? সবাই হাই করে দাও, হাই করো। হ্যাঁ হ্যাঁ, এরকম করে না বললে হয়, সুন্দর করে বলতে হয়। বলো হাই। এই দেখো, দেখতে পাচ্ছ একেবারে কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমাদেরকে একেবারে ওই অন স্পটে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো চল। তো আগের দিন রাত্রিবেলা তোমরা দেখেছিলে না যে পাপানকে একটা কেক এনে দিয়েছিলাম বড়দিনের জন্য। তো সেই কেকটা পাপান অর্ধেকটা কেটে দিয়েছিল হ্যাপি বার্থডে বলতে বলতে। তো আমিও সকালবেলা আজকে উঠে কেক কেটে চা বানানো হয়ে গেছে। তো দীপকে দিয়ে দেব চা আর কেক, কারণ অ্যাকচুয়ালি দীপ চায়ের সাথে বিস্কুট বা কিছুই সেরকমভাবে নেয় না, কিন্তু ওই আজকে যেহেতু বড় দিন আর কেকটাও আছে, তাই চায়ের সাথে কেকটা দিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে আজকে মেরি ক্রিসমাসের দিন, তাই সকালবেলাটা একটু সুন্দর করে তোলার চেষ্টা করলাম আর কি। তো চলো দীপকে এখন চাটা দিয়ে দিই। গুড মর্নিং, মেরি ক্রিসমাস। গরম গরম চা সাথে কেক। গুড মর্নিং সবাইকে, বং ডায়েরিজের আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আজ হলো 25 ডিসেম্বর আর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস। পাপান মেরি ক্রিসমাস বলো। পাপান, পাপান, এ দেখো সবাইকে বলে দাও তো মেরি ক্রিসমাস। এই যে হ্যালো বন্ধুদেরকে বলে দাও তো মেরি ক্রিসমাস। তো আজকের দিনটা সবাই খুব আনন্দ করে, খুব মজা করে, খুব ভালোভাবে কাটাও। তো যেহেতু আজকে উইকেন্ড আবার শেষ হয়ে যাচ্ছে, মানে ছুটি শেষ হয়ে যাচ্ছে, কালকে থেকে আবার ব্যাক টু ওয়ার্ক সবারই থাকবে, তবুও আজকের দিনটা আনন্দ করে কাটাতে হবে। তো চলো আজকের কার কি প্ল্যান আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু কোনো প্ল্যান নেই, কোথাও যাবো বলে মনেও হচ্ছে না। আমি খুঁচিয়ে খুঁচিয়ে কারোর মুখ থেকে কিছু বার করতে পারলাম না, কারোরই কোনো ইন্টারেস্ট গ্রো করতে পারলাম না কোথাও যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিছুই হলো না। যাই হোক, তোমরা ভালোভাবে দিনটা কাটাও, আমি বাড়িতেই দিনটা কাটাই। তো চলো আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের বেল নোটিফিকেশনের অল বাটনটা প্রেস করে দিয়ে যেতে ভুলো না, যাতে আমাদের ভিডিওর যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম, আর প্লিজ একটা হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ স্কিপ না করে এন্ড অবধি দেখো। 25 ডিসেম্বর ক্রিসমাস স্পেশাল ব্লগ শুরু করছি। তো দেখা হচ্ছে পরে, টাটা। বাদবাকি কেকগুলো যতগুলো ছিল সেগুলো সবগুলো দেখো সুন্দরভাবে কেটে কেটে পিস করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর আমরা নিয়েছিলাম মিয়া অমরের এই প্লেন কেকটা, কারণ ফুড আর নাট দেওয়া কেকগুলো আমার খেতে পার্সোনালি কোনো ভালো লাগে না, টেস্ট পাই না, পাপানেরও ভালো লাগে না। তো সবাই মিলে বসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো কেক নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গরম গরম পরোটা আর ঘুগনি। এটা আমাদের ওখানকার কেষ্ট কাকুর দোকানে স্পেশাল পরোটা আর ঘুগনি। আর কেকগুলো দেখতে পাচ্ছ কেটে রেখেছি। এই সমস্ত কেকগুলো যারা কাজ করতে আসবেন তাদেরকে দেব, যারা যারা আজকে আসবে মোটামুটি যতক্ষণ কেক থাকবে, ইচ্ছা আছে সবাইকে একটু কেক দেওয়ার। তো দীপের জন্য খাবারটা এখন বেড়ে নিচ্ছি, ঘুগনি আর 3টে পরোটা দিয়ে দেবো। ও আবার এই পরোটাটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত দীপের যে পাতলা পাতলা ঝাল ঝাল আলুর দমটা কেষ্ট কাকু করে সেটা আজকে করেনি, তার বদলে করেছে ঘুগনি। চলো টিফিন বাড়া কমপ্লিট, এবার ওকে দিয়ে দিই। দীপ তো খেতে বসে পড়েছে, আর পাপান ওখানে মোবাইল দেখছে। মোবাইল দেখতে দেখতে না করলে না মানে কাজ সারা যায় না ওকে দেখে। অনেকেই হয়তো ভাববে যে বাচ্চাকে মোবাইল দিয়েছে, কিন্তু কিছু করার নেই। তো চলো এবার আমি আমার খাবারটা নিয়েও বসবো, ব্রেকফাস্ট কমপ্লিট করব। আর কি যে প্ল্যান আমাদের 25শে ডিসেম্বরের হতে চলেছে গড নোজ, জানিই না। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি
চলে এসেছিলাম হচ্ছে বিছানা গোছাতে। তো বিছানা চাদরটা আগের দিন যেটা পাতলা ছিল ওটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই চাদরটার মধ্যে দীপের মারাত্মক পরিমাণে অসুবিধা হচ্ছে। বলছে শার্টিনের চাদরে পা নাকি বারবার আটকে যাচ্ছে, ঘষা খাচ্ছে, সেই জন্য আসার থেকে বলছে খালি চাদর চেঞ্জ করো, চাদর চেঞ্জ করো, চাদর চেঞ্জ করো। তাই আজকে সকালবেলা উঠেই মানে টিফিনটা খাওয়া কমপ্লিট করে আমি চাদরটা বিছানা চেঞ্জ করে একদম বিছানা পরিপাটি করে গুছিয়ে দিয়েছি। তো বিছানা গোছানোর পরে আমার আছে প্রচুর প্যাকিংয়ের কাজ। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে পাপান আর বাপানের বাবা খেলছে ফুটবল। ওই তেরম ভাবে বল করে। ইয়েস 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 ইয়েস, গোল গোল। গোল সেভ করে নিচ্ছে, গোল হচ্ছে না তো। গোল হয়ে গেছে, পাপানের বাবা পারেনি, আবার গোল। আমি এখন নিয়ে বসেছি জামা কাপড়ের টাল, সমস্ত কিছু হবে প্যাকিং, আবার বেরিয়ে পড়বো বেড়াতে। দেখতে পাচ্ছ সব প্যাকিং কমপ্লিট করতে হবে, চলো ঝটপট করে প্যাকিং গুলি কমপ্লিট করি। মা কাকিমণিকে কেকটা দিয়ে দাও। মেরি ক্রিসমাস। না আজকে রান্না বন্ধ আমাদের। রোজই তো রান্না করো। শোনো বলছে যাও তোমরা খেয়ে। আজকে ছুটি, আজকে ছুটি। সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে যে আমরা সবাই মিলে যাব হচ্ছে আজকে বাইরে খাওয়া দাওয়া করতে। তাই জন্য তো সকালবেলা রান্নার পার্ট স্কিপ করা হয়েছে, তাই একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো। তো বেঁচে গেছে ঘড়িতে প্রায় 1:30, আর পাপানকে একটা ডিম সিদ্ধ খাই দিয়েছি, কারণ রেস্টুরেন্টে গিয়ে তো সেরকমভাবে কিছু খাবে যাবে না। আর আমি অ্যাজ ইউজুয়াল আমার একটা নর্মাল কুর্তি ছিল, সেইটাই পরে নিয়েছি। এই হলো ব্যাপার। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো যাব, আর দীপও রেডি হয়ে গেছে, বোন রেডি হচ্ছে, রেডি হচ্ছে, মা রেডি, ছেলে রেডি। তো চলো সবাই মিলে যাই। কোথায় খাওয়া দাওয়া করতে যাব দেখি, কাছাকাছির মধ্যেই যাব, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসবো। জানি না কখন খেতে পারবো, আজকে লাইন পড়বে তো অবশ্যই। তবুও 25 ডিসেম্বর যাচ্ছি খাওয়া দাওয়া করতে। চলো দেখা যাক কি কি খাই না খাই, সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। সুন্দর জামাটা, সুন্দর। এই দেখো পাপান আর পাপানের বাবা কি সুন্দরভাবে বসে বসে যাচ্ছে টোটোতে। তো আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি, ওই যে বললাম একটু খেতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো আমি, মা আর দীপ আর ছেলে 4 জন মিলে প্রথমে চলে এসেছি। ভাবলাম রেস্টুরেন্টে যদি লাইন হয় সেই জন্য, যাতে লাইন দিতে না হয় সেজন্য আর কি আগে এসেছি। তো মোটামুটি রেস্টুরেন্টের কাছাকাছি পৌঁছে গেছি, বাবা আর বোন আসছে, অন দ্য ওয়ে আছে। তো চলো কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কী কী খাচ্ছি সবটাই শেয়ার করবো। দেখতে দেখতে যে মা হাঁটছে,
হেঁটে হেঁটে যাচ্ছি। চলো। আজ এসেছি শেরি পাঞ্জাব হোটেলে। এটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাছাকাছি ডানলপে। তো আমাদের এখানে মধ্যমগ্রামেও আছে শেরি পাঞ্জাব ধাবা, সেটাও ভীষণ ভালো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে বাইরের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই, কারণ আজকে তো বড়দিন, সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে যতটা না সাজানোর মাধুর্য তোমরা এখন দেখতে পাচ্ছ, সব থেকে ভালো লাগে হচ্ছে রাত্রিবেলা। তো চারিদিকটা ক্রিসমাসের ট্রি, বলস, বেলুনস দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। ওরা ভেতরে ঢুকে গেছে, চলো এবার আমি ভেতরের দিকে যাই। এখানে বসেছো? আচ্ছা, চলো আমি বসে পড়লাম। এবার একটু খাবারের মেনু কার্ডগুলো দেখবো, দেখে অর্ডারটা করে দেবো, কারণ বোনেরও আবার অন্য জায়গায় বেরোনোর আছে, সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সারতে হবে। চলো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করি। ফেস্টিভ স্পেশাল অফার চলছে এখন, যদিও বা ভেবেছিলাম অনেক কিছু আইটেম থাকবে, দেখছি ওইখানে এসে অনেক আইটেম কমিয়ে দিয়েছে। তো আমরা ভালোভাবে দেখে নিই কী কী অর্ডার দেওয়া যায়, তারপরে সব অর্ডার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি অর্ডার দিলাম। তো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করলাম। তোমাদের যদি কারোর কোনো উপকারে লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, কেমন? অর্ডার দিয়ে আমরা বসে আছি, বুঝেছো? বাবা আর বোন সবাই এসে গেছে, আর দীপ ছেলেকে নিয়ে বসে আছে। ছেলে যা দুরন্তপানা করছে, তো কিছুক্ষণের মধ্যেই দেখবে আমাদের খাবারটা চলেও এসেছে। যেমন বলছিলাম তেমন হয়ে গেল, খাবার চলে এসেছে। নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, তারপরে মাটন বিরিয়ানি, মাটন রোগান জোস, চিকেন ভুনা চিকেন, আর নিয়েছিলাম নবরত্ন পোলাও, আর নেওয়া হয়েছিল একটা গ্রিন স্যালাড আর দুটো কোল্ড ড্রিঙ্কস। তো এই হলো আজকে দুপুরবেলার, মানে 25 ডিসেম্বরের দুপুরবেলার একটা সুন্দর মেনু। চলো, খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে, আমিও পাতে নিয়ে নিয়েছি খাবার দাবার। তো সেই খাবার দাবারটা খেতে শুরু করি, কারণ অনেকটাই কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট নাও বেরোলাম, আর চারিদিকে দেখে তো ক্রিসমাস উপলক্ষে কতটা সুন্দর করে সাজিয়েছে। যদিও বা রাত্রিবেলা হলো সব থেকে ভালো হয়। কেমন খেলে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসতাম আগে, আর দুবার এসে আবার একই জায়গাতেই বসতে পেরেছি, মানে যে দুবার এসে যে জায়গাতে বসতে পেরেছি সেই আবার চিকেন ও ভাত খায়নি, চিকেন খেয়েছে। কেমন লেগেছে? তো আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি, আর এখন আমরা এসেছি হচ্ছে কোথায় রাখো, জুডিওতে। এটা ওই ডানলাপে একটা নতুন জুডিও হয়েছে, প্রচুর বড়, প্রচুর বড়। তো চলো যাওয়া যাক, আমরা দেখি কি কি আছে স্টক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বদমাইশি করবে? করবে না তো? আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, পাপান বাড়ি যাবি না শপিং মল যাবি? বলছে কি শপিং মল যাবো। বলছে জামা পছন্দ করবে, ক্যাশিয়ার সবসময় আমি না। গুড ইভিনিং এভরিওয়ান। তখন তো তোমাদের সঙ্গে আপডেট আমি শেয়ার করলাম যে আমি জুডিওতে ঢুকছিলাম। তো জুডিওতে ঢুকে তোমাদের সঙ্গে একটু কালেকশন শেয়ার করব, সবটাই ভাবনা চিন্তার মধ্যেই ছিল। তো এমন অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করা কি, আমি কিছু দেখতে পর্যন্ত, মানে কিছুটা দেখার পরে মানে বাড়ি ফিরে আসতে হয়েছে। কেন বাড়ি ফিরে আসতে হয়েছে সেটা হচ্ছে, পাপান ঘটিয়েছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট। মানে সবটা ভালো হতে হতে বলে না একটা বিচ্ছিরি একটা ব্যাপার, তো পাপানের ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট। তো সেই সময় রক্ত পড়ছিল মারাত্মক পরিমাণে, সেজন্য আমরা চলে এসেছি, ঠিক আছে? তো কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আজকে 25 ডিসেম্বর আমাদের বাড়িতে এসেছে কিছু আত্মীয় স্বজন। তো চলো তোমাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিচ্ছি তাদেরকে। চলো, মা পরিচয় করিয়ে দেবে, যদি বা আমি ওই মানে সম্পর্কের একটুখানি হিসাবে একটু কাঁচা আর কি, এরটা তার ঘরে দেয়, তারটা ওর ঘরে দিয়ে, এরকম আর কি ব্যাপার। তো যার একজন ওই যে ওয়ান অ্যান্ড অনলি কাজ, চালিয়ে যাও। সবাই চলে এসেছে আমাদের বাড়িতে আজকে 25 ডিসেম্বরে। মেরি ক্রিসমাস। যে সবাই একটু মেরি ক্রিসমাস বলে দাও তো। মা একটু পরিচয় করিয়ে দাও সবার সঙ্গে। হ্যাঁ, এই যে আমার রত্না একটা যা, হ্যাঁ, এইটা আর একটা যা, আর এটা আবার হচ্ছে ছোট জায়ের মেয়ে। হ্যাঁ, ওরা কোথায়? দুর্গানগর থেকে এসছে। সবাই ভালো আছো? সবাই হাই করে দাও, হাই করো।
হ্যাঁ এরকম করে না বললে হয়, সুন্দর করে বলতে হয়, বলো হাই। এটা হচ্ছে দুষ্টু মিষ্টি ছোট্ট বনু। মুন্নাদি দেখলে ভালো, মুন্নাদি দেখে। তো সকাল থেকেই তো 25th অফ ডিসেম্বরটা আমরা ভীষণ আনন্দ করে পরিবারের সবাই মিলে কাটাচ্ছি। তার মধ্যে আরও বিশেষ আনন্দ যুক্ত হয়েছে যে বাড়িতে যখন অনেক দূর থেকে কোনো আত্মীয় স্বজনরা আসে, তাদের সঙ্গে বহুদিন বা বহু বছর পরে যখন কথোপকথন হয় তখন মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ কি, বিভিন্ন মানুষের কথোপকথন, বিভিন্ন মানুষের খোঁজ খবর সবটা পাওয়া যায়। কর্মক্ষেত্রে আমরা এতটাই এখন ব্যস্ত হয়ে পড়েছি যে সবসময় যে সবার বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে বা সবসময় ফোনে কথা বলা সম্ভব হচ্ছে সেরকমটা হয় না। তো এই যে কাকিমণিদের তোমরা দেখতে পেলে, এরা কিন্তু প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসবেই আসবে। আমরা ওনাদের বাড়িতে যাই না যাই, ওনারা কিন্তু প্রত্যেক বছর মা আর বাবাকে ওনারা এত ভালোবাসেন যে প্রত্যেক বছর ওনারা মা বাবার সঙ্গে দেখা করতে আসে। তো সেই মতো আজকের দিনটাও কিন্তু ওনাদের আসাতে আমাদের কাছে ভীষণ স্পেশাল হয়ে গেছে। তাই বাবা নিয়ে চলে এসেছে সবার জন্য মোগলাই। এখন ঝটপট করে ওনাদেরকে খেতে দিয়ে দিই, সেই জন্যই খাবার বাড়তে আমি চলে এসেছি। আর মায়ের একটু হেল্প করে দিলাম এই আর কি, কারণ মা একা হাতে অতটা গুছিয়ে করে উঠতে এখন পারে না, যেহেতু শরীর হয়ে ক্লান্ত, বয়স হয়ে যাচ্ছে না। তো ওনারাও কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে একটা সুন্দর কেক। চলো খাবারটা দিয়ে এসে দেখাচ্ছি। এই দেখো, তো ফ্রুট কেক নিয়ে এসেছে। তো আমি কাকিমণিদের বললাম, যখন ফ্রুট কেক নিয়েই এসেছো, কেক যখন এসেছে আজকে 25th অফ ডিসেম্বরে, চলো তোমরা সবাই মিলে কেক কাটবে। তো কাকিমণি বলছে সবাই মিলে কাটতে হবে না, বাচ্চাদেরকে কাটে। আমার পাপান তো ভীষণ খুশি হয়েছে, দেখো বসে পড়েছে কেক কাটিং করবে বলে। তো স্নেহা আমার যে বোনটা এসেছে, ও আর আমার ছেলে, এই দুজন মিলেই এখন কেকটা কাটিং হবে। পাপান তো কেক দেখলেই খালি বলবে, মা হ্যাপি বার্থডে, কেক কাটিং হবে, হ্যাপি বার্থডে, কেক কাটিং হবে। তো চলো, আজকের দিনটা সত্যিই ভীষণ স্পেশাল হয়ে গেছে আমাদের কাছে। যদি শুধুমাত্র পাপানের ওই অ্যাক্সিডেন্টের ঘটনাটা না ঘটতো, তাহলে সত্যি আজকের দিনটা ভীষণ 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 ভালো কাটছিল সকাল থেকে। তো চলো কেক কাটিংটা কমপ্লিট করি তাড়াতাড়ি করে, তারপরে আবার ঝটপট করে আমাদেরকেও আবার কিন্তু বেরিয়ে পড়তে হবে। ওই যে বলেছিলাম না, প্যাকিং করছিলাম যে, তো কোথায় যাচ্ছি সেটা জানতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো। কেক কাটিং হয়ে গেছে, পাপান এখন বাদামগুলো বেছে বেছে খাবে। কেক খাবে না, বাদাম খাবে, চিন্তা করো। আর কেকগুলোকে কুচি কুচি করে গুঁড়ো গুঁড়ো করবে, জানো। চলো 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 চলো। ছোটবেলা দেখতেই পাচ্ছিলে যে আমি ব্যাগ গোছাচ্ছিলাম, প্যাকিং করছিলাম, বলছিলাম বেড়াতে যাব। তো চলো কোথায় বেড়াতে যাচ্ছি, রেডি হয়ে তো রয়েছি, একেবারে লাগেজ গাড়িতে উঠেও গেছে। এবার আমরা সোজা এখন বেরিয়ে যাব। একেবারে কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমাদেরকে একেবারে ওই অন স্পটে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি বুঝতে পারছো? আফটার আ লং টাইম, মোটামুটি 15 দিন বাদে বাড়ি ফিরলাম। বাপের বাড়ি থেকে ফিরলাম বাড়িতে, জাস্ট নাও বাড়ি পৌঁছালাম, ঠিক আছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে জুডিওতে যখন, বলো। ও আচ্ছা, ও প্রিঙ্গেলস খাচ্ছে, দেখো বন্ধুরা, তাই তো। কি তো তোমাদেরকে বলেছিলাম না যে আমরা জুডিওতে যাচ্ছিলাম। তো জুডিওতে গিয়ে তোমাদের তো বললাম যে পাপান একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। তো কি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে চলো তোমাদেরকে দেখাই, এখনই দেখিয়ে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো এই হলো পাপানের কানের এখনের অবস্থা। কি করে হয়েছে, কি করে হয়েছে বল। শপিং মলে ছুটতে ছুটতে ও পড়ে গেছে। শপিং মলে আমি একটা জামা ট্রায়াল দিতে গেছিলাম, দিতে গিয়ে ওর বাবার কোলে ও ছিল। তারপরে কি হয়েছে, নেমেছে, দৌড়েছে, ছুটেছে, ধরতে গেছে, এমন বাড়ি খেয়েছে। ওই র্যাকগুলো থাকে জামা কাপড় রাখার, ব্যাস ওখানে লেগে গল গল করে রক্ত বেরিয়ে একদম যাতা অবস্থা হয়েছে, যাতা। তারপরে সঙ্গে সঙ্গে ওখানে স্টাফরা ডেটল দিয়ে পরিষ্কার করে লাল ওষুধ লাগিয়ে দিল। তারপর আমরা বাড়িতে নিয়ে এসে আবারও ক্লিন করে নিউজপ্রিন্ট দিয়েছি। আমার কাছে আর্নিকাটা একদম ছিল না, আর্নিকা দিতে পারি না, জানি না, গড নোজ রাত্রেবেলা জ্বর আসবে কিনা ভগবান জানে। তো যাই হোক, এখন ফ্রেশ হই, চেঞ্জ করি, তারপরে বসবো রাতের ডিনার করতে। চলো।
রাত্রিবেলা ডিনার করতে বসে গেছি। আছে হচ্ছে গরম গরম মোমো আর নলেনগুড়ের গরম গরম রসগোল্লা। কারণ এসে আর রান্নাবাড়ি করতে ইচ্ছা করলো না, দ্যাটস ওয়াই এই পন্থা আমরা অবলম্বন করেছি। তো খেয়ে দেখো তো কেমন ক্যাসেল মোমো সবাই। হ্যাঁ, আগে স্যুপটা খাও। ভালো স্যুপটা, টেস্টি। আরে বাবারে, কেমন তুমি খাও। এই চাটনিটা আমার মনে হলো যেন অন্যরকম একটা চাটনি। ভালো, মানে সবাই বলে যে ক্যাসেল মোমো কোনোদিন আমাদের খাওয়া হয়নি। তা আমি ও রুটি ফুটি নেবে বলছিলাম, আমি রুটি নেবে, তার থেকে চলো একটু মোমো খেয়ে নিই যদি আপত্তি না থাকে। ওর যদিও বা এইসব খাওয়াতে অতটা মন পোষায় না, আমার এসবে কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওই জন্য আমাদের আজকে রাতের ডিনার হচ্ছে মোমো। তো চলো বন্ধুরা, আজকের 25শে ডিসেম্বরের সকাল থেকে রাত অবধি সম্পূর্ণ সারাদিনের ভিডিওটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো মন্দ, হাসি কান্না সবটা দিয়ে শেয়ার করলাম। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করো, আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাদেরকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।